देश ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আজ রোজ শুক্রবার, বাদ জুম্মা, 21শে ফেব্রুয়ারি। সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা বলো, আমার কাছে তোমরা প্রার্থনা করো, ইহদিনা সিরাতুল মুস্তাকিম। আমরা যারা সালাতে পাবন্দি আছি, প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে এই সূরা ফাতিহা আমাদেরকে পড়তে হয়। আর এই সূরা ফাতিহার 60টা আয়াত কম্পালসারি আমাদের পড়তেই হবে। তো এই সূরা ফাতিহার 5 নম্বর আয়াতের মূল বৈশিষ্ট্য হলো ইহদিনা সিরাতুল মুস্তাকিম। ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে আমাদেরকে সহজ সরল পথে চালাও। কোন পথে? সিরাতুল মুস্তাকিমের পথ। সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা? সিরাতুল মুস্তাকিমের পথ বলতে কি বোঝানো যাচ্ছে, আর আমরা কি বুঝলাম? এখানে কোন পথের কথা বলা হয়েছে? এখানে হাই রোডের কথা বলা হয় নাই, জিটি রোডের কথা বলা হয় নাই, বাদশাহী রোডের কথা বলা হয় নাই। কোন পথ, কোন রোড? এখানে দ্বীন ইসলামীর পথে। তো দ্বীন ইসলামীর পথে কি আছে? সেই পথে কি আছে? কে চলেছে? কাদেরকে অনুসরণ করব? তার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় বলছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ রব্বুল আলামিন, যে পথে তোমার ইনাম রয়েছে, যে পথে তোমার শান্তি রয়েছে, যাদেরকে তুমি অনুগ্রহ করেছ, যাদের প্রতি তুমি কৃপা করেছ, যাদের প্রতি তুমি রহমত নাজেল করেছ, সেই পথে আমাদেরকে চালাও। সেই পথটা কোন পথ? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা নিসা আয়াত নম্বর 59। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবীগণের প্রতি, রসুলগণের প্রতি, সিদ্দিকগণের প্রতি, শহীদানের প্রতি, সলেহিন নেককার মুত্তাকিন বান্দাদের প্রতি আমার রহমত, আমার অনুগ্রহ হয়েছে। এরা হচ্ছে আমার মনোনীত বান্দা। ওদের পথে চালার জন্যে আমি যতবার সালাতে দাঁড়াই, ততবার আল্লাহর কাছে এই প্রার্থনা করি, ও আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে তুমি তোমার পুরস্কারে পুরস্কৃত করেছ, যাদেরকে তুমি অনুগ্রহ করেছ, সেই পথে আমাদেরকে চালাও। সেই পথটা হলো নবী, রসুল, শহীদ, সিদ্দিক এবং সলেহীন বা নেককার বান্দাগণ। আল্লাহ পাক বললেন, ওরা হলো আমার উত্তম বন্ধু। হাসুনা উলাইকা রাফিকা, এরাই হলো আমার উত্তম বন্ধু। তাহলে অধিকাংশ ওলামায়ে কেরামরা বলে থাকেন যে সাহায্য যদি চাইতে হয় তা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও, দুনিয়ার কারো কাছে কেউ হাত পেত না। কারণ তেনারা কি বলেন, যে সূরা ফাতিহার এই 4 নম্বর 5 নম্বর আয়াতের ব্যাখ্যাটা
জনসাধারণের সম্মুখে তুলে ধরে। কিন্তু এখানে এই সাহায্য কোন সাহায্য? আমরা কারো কাছে সাহায্য চাইতে চাই কি? জমিন ও আসমানে মুসিবত হইতে বাঁচার জন্য আমরা সাহায্য চাই। কেউ সন্তান অভাবে ভুগছে, সে সন্তানের জন্য কেউ কারো সাহায্য চায়। কেউ অর্থ অভাবে ভুগছে, সেটাও কারো কাছে হাত পাতে। কেউ কোনো অসুখ বিসুখে ভুগছে, সেটাও সুস্থ হওয়ার জন্য কারো কাছে হাত পাতে। এই দুনিয়াদারি সংসার জীবনে বিভিন্ন রকমের সমস্যা, যারা সমস্যায় থাকে, সেই সমস্যার সমাধান করার জন্যে এক মানুষ অপর মানুষের কাছে হাত পাতে। কিন্তু যারা বলেন যে না, সাহায্য চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে, হাত পাততে হলে একমাত্র আল্লাহর কাছে হাত পাততে হবে, কিন্তু এটা ওই হাদিসের ব্যাখ্যা, সূরা ফাতিহার ব্যাখ্যা এটা তা নয়। এখানে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম ওই পথ হচ্ছে আলেমদের পথ নয়, সিরাতুল মুস্তাকিমের পথ আলেমদের পথ নয়, হাফেজের পথ সিরাতুল মুস্তাকিমের পথ নয়, কারি, মুফতি, মুহাদ্দিস এনাদের পথ সিরাতুল মুস্তাকিমের পথ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাতলিয়ে দিয়েছেন যে নবী, রসুল, শহীদ, সিদ্দিক এবং সলেহীন এই পথগুলো হলো ওই পথে যারা পথিক, তিনারাই হলেন সিরাতুল মুস্তাকিমের অধিকারী। তার জন্য সূরা ফাতিহায় বারংবার আল্লাহর কাছে আমাদের এই প্রার্থনা করতে হয়, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ওই পথে চালাও যে পথে তোমার অনুগ্রহ রয়েছে। তার অনুগ্রহ রয়েছে নবী, রসুল, সিদ্দিক, শহীদ, সলেহীন। তাহলে এখন সলেহীন নেককার বান্দা কারা? তাদের পথে চলার জন্যে আপনি আমি 24 ঘন্টা অহরহ আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি। তাই সেই সলেহীন বান্দা, কৌলুল জামিল কিতাবে লিখিত আছে, জবরদস্ত একজন আল্লাহর ওলি, তিনি মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, তিনি তাফসীর করেছেন যে সলেহীন নেককার বান্দা যারা আল্লাহর ওলি, পীর মাশাইখগণ, এনারা হলেন সলেহীন নেককার বান্দা। তাহলে আপনি আমি যখন নামাজে দাঁড়াবো বা নামাজ পড়ি, তখনই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ গো আমাদের সোজা সরল পথে চালাও। কোন পথে? ওই সিদ্দিকের পথে, ওই সলেহীনের পথে। কারণ আল্লাহ বলছেন এরা আমার উত্তম বন্ধু। তাহলে আল্লাহ বলেন নাই যে ওলামাইদের পথে চালো, হাফেজদের পথে চালাও, মৌলবীদের পথে চালাও, মুফাসসিরদের পথে চালাও? এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আর এখন বর্তমান যুগে সলেহীন বান্দা যারা আছেন, তিনাদের পথে চলার জন্যে অহরহ আল্লাহর কাছে আমরা সর্বদাই পাঁচগানা নামাজের মধ্যে প্রার্থনা করে থাকি। আর বর্তমান যারা এই সলেহীন বান্দাকে যারা মানে না, মানতে চায় না, তাদের নামাজ হবে? কখনো নামাজ হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন কোরআনে, একটা শব্দ যদি কেউ অবমাননা করে সে ফাঁসে কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন সূরা নিসায় যে সলেহীন নেককার বান্দাদের প্রতি আমার অনুগ্রহ হয়, আমার রহমত বর্ষিত হয়, আমার শান্তি বর্ষিত হয়, এরা আমার উত্তম বন্ধু। তো সেই নামাজের মাধ্যমে সেই উত্তম বন্ধুদের পথে চলার জন্যে আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করি।
যারা পীরের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বলে, তাহাদেরকে বলছি, এই সলেহীন মান্দারা কে? কেউ বলতে পারবেন যে সলেহীন বান্দা? এখানে আল্লাহর মৌলবীদের কথা বলেছে, হাফেজ কারি মুফতির কথা বলেছে, এদের কথা বলা হয়নি। তাহলে সলেহীন বান্দাদের অনুকরণ করে আমাদের জীবন কাটানো কর্তব্য। এহদিনা সিরাতুল মুস্তাকিম। তাহলে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, অনুগ্রহ করে বলছি, দয়া করে বলছি, ওই পথে আমাদেরকে চালিও না। কোন পথে? যে পথে তোমার গজব নাজিল হয়েছে, যে পথে তোমার অনুগ্রহ নাই, যে পথে তোমার কৃপা নাই, যে পথে শান্তি নাই, সেই পথে আমাদেরকে চালিও না। যেমন কোন পথ? আবু জেহেলের পথ, আবু লাহাবের পথ, নমরুদের পথ, ফেরাউনের পথ, এই সব পথে আপনি আমাদেরকে চালিও না। ও আল্লাহ রাব্বুল আলামিন, এটাই আমাদের প্রার্থনা। তাহলে এই সিরাতুল মুস্তাকিমের পথ, আল্লাহর ওলিদের পথ, পীর মাশাইখদের পথ, কিন্তু বর্তমান এমন এক শ্রেণী আলেম ওলামাই রয়েছেন, তেনারা আল্লাহর ওলিদের পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি বলছে? যে না, সাহায্য চাইতে হয় তা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা দুনিয়াদারি সাহায্য চাই একটা ওসিলার মাধ্যমে, কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওসিলা গ্রহণ করেছেন। আমাদের ওসিলা গ্রহণ করতে অসুবিধাটা কি আছে? তাহলে দ্বীনি ইসলামের পথে চলার জন্যে, যারা দ্বীনি ইসলামের পথে থাকাকালীন আল্লাহর নৈকট্য লাভ করেছে, তাহাদের পথে চলার জন্যে আমরা সর্বদাই আল্লাহকে বলছি, ওই জন্যে ও আল্লাহ আমাদের এহদিনা সিরাতুল মুস্তাকিম পথে চালাও। এই সিরাতুল মুস্তাকিম পথে চলতে গিয়ে এক শ্রেণী আলেম ওলামারা কি বলছেন? যে নবীকেও তেনারা নামাজ পড়িয়ে ছেড়ে দিয়েছেন। কারণ নামাজের মূল বৈশিষ্ট্য লিখে এহদিনা সিরাতুল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথে চালাও। তাহলে এটা আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করি। তাহলে এখানে একটা বিষয় হলো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যিনারা নামাজ পড়িয়ে ছাড়েন, তেনাদের উদ্দেশ্যে বলছি, নামাজের মূল বৈশিষ্ট্য হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সরল পথে চালান। তাহলে আল্লাহর নবী কি সরল পথে ছিলেন না? এটা একটা চিন্তার বিষয়। আমরা যদি সরল পথে না থাকি, তাহলে আল্লাহকে সর্বদাই আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে কি বলছে? ওগো আল্লাহ রব্বুল আলামিন আপনি দয়া করে আমাদেরকে সোজা সরল পথে চালান। তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি নামাজ পড়তেন, তাহলে তিনি তো আল্লাহকে এই কথাটাই বলতেন। কারণ সূরা ইয়াসিন 3 নম্বর, সম্ভবত 3 নম্বর আয়াত হবে, আলা সিরাতি মুস্তাকিম। আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত করেছি।
তারপরে তিনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেছেন, সেই ব্যক্তি দ্বিতীয়বার বা পুনরায় কি করি সে আল্লাহকে বলতে পারে, ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে চালান? এটা কেমন? এ কথাটা কেমন? যাহাকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম পথে আছে ঘোষণা করে দিয়েছেন, সেই ব্যক্তি পুনরায় আবার কি করে বলতে পারে? আমাদের দুনিয়াদারিতে কোনো সমস্যা হলে কারো কাছে যায়, কারো কাছে হাত পাতি, টাকার জন্য হোক, ঘরের জন্য হোক, যে কোনো বিষয়ে, কিন্তু সেই জিনিসটা যদি আমার ঘরে থাকে, আমাকে যদি কেউ দিয়ে থাকে, তাহলে কি হবে? তাহলে আমাকে লোকে বোকা বলবে না, ধমকে দেবে না? যেমন এই বর্তমান যুগে কেন্দ্র সরকার আমাদের ঘর দিচ্ছে, তা ঘর যারা পেয়ে গেছে, পাওয়ার পরও যদি পুনরায় আবার বিডিও সাহেবকে দরখাস্ত দেন, স্যার আমাকে একটা ঘর দেন, আমাকে একটা ঘর দেন, তা বিডিও সাহেব কী বলবেন? তুই তো ঘর পেয়ে গেছিস। বারবার যদি বলা হয়, তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন, ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে যে তোর তো ঘর পেয়ে গেছিস, তুই প্রুফ রয়েছে, তোর ডকুমেন্টস রয়েছে, আবার কেন তুই ঘর চাইতে এসেছিস? তাকে অনেক কথা শুনতে হবে, অথচ বিডিও সাহেব তাকে অপমান করে তাড়িয়ে দিতেও পারেন। তা তদ্রূপ নামাজের মূল বৈশিষ্ট্য হলো আমাদেরকে আল্লাহ আপনি সহজ সরল পথে চালান। তা যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত করে পাঠিয়েছেন, সেই নবী কি করে এই কথাটা বলতে পারেন? হ্যাঁ, তিনি বলেছেন, মাস্টার হিসাবে বলেছেন। তিনি ছাত্র কাজ করেন নাই, তিনি মাস্টারের কাজ করেছেন। তিনি নামাজ পড়তে আসেন নাই, তিনি নামাজ পড়াইতে এসেছেন। বর্তমান যুগে কিছু হুজুররা বলে থাকেন যে নবী দুজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মৃত্যুর যন্ত্রণা ছটফট করছে, তবুও তিনি পা টানতে টানতে মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেছেন। এই কথাটা কি সম্ভব? একটু গবেষণা করতে হবে। গবেষণা না করলে কোরআন হাদিসে কিছু বুঝতে পারবেন না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন সূরা নিসাতে, যে তোমরা নামাজে যখন যাবে, ইমাম সাহেব বা তোমরা আপন জুবানে যাহা বলিতেছ তাহা যদি বুঝতে না পারো, তা মানে মতলব যদি বুঝতে না পারো, ওই নামাজের ধারের পাশে তোমরা যেও না। এই কথাটা যখন বেশিরভাগ সমাজের মানুষ জেনে যাবে, তখন ওই ইমামদের পেছনে একটা দায়িত্ব হাজার ইমাম বলে আর নিয়তি করবে না। কারণ কোরআনের মানে কে কজন জানে? বেশিরভাগ আলেম ওলামায়েরা তো সূরা ফাতিহার সঠিক ব্যাখ্যাটাই জানে না। তাহলে বড় বড় কোরআনের সূরা যেগুলো ধরে সে মানে কি করে জানবে? তাহলে যারা পেছনে মুক্তাদি হিসাবে থাকে, তারা কি বুঝলো? তারা সুন্দর করুণ কণ্ঠে আয়াত পাঠ করলো, তারা শুনলো, রুকু গেল, সিজদা গেল, সালাম ফিরলো, নামাজ শেষ করলো। কি হলো? নামাজের সারবস্তু কিছু বুঝতে পারলাম না। ইমাম সাহেব কি বললেন কিছু বুঝতেই পারলাম না। কিন্তু এই হকিকতটা বর্তমান আলেম ওলামায়েরা আপনাকে আমাকে কোনদিন বুঝিয়ে বললেন নাই, যে তোমরা যে আরবিটা মুখে পড়বে সে আরবিটার মানে মতলব তোমাদের জানা দরকার। নচেত আল্লাহ বলেছেন তোমরা যাহা পড়িবে
তা মানে মতলব যদি বুঝতে না পারো তো নামাজের ধারের পাশে যেও না। দুনিয়াদারি মোহতে পড়ে থেকো না, দুনিয়াদারি নিশাতে পড়ে থেকো না, টাকা পয়সার নিশায় পড়ে থেকো না, ধন দৌলতের নিশায় পড়ে থেকো না, ছেলে মেয়ে নিশায় পড়ে থেকো না। আমি যা বলেছি তা মানে মতলব জেনে তোমরা কাজে পরিণত করো। কিন্তু আমরা তা বোঝার চেষ্টা করি না। তা আমাদের কর্তব্য যে আমরা সালাতের মাধ্যমে যা পড়ব, বেশি বড় সূরা পড়া প্রয়োজন নাই, ছোট ছোট সূরা, যে সূরার মধ্যে আল্লাহর প্রশংসা আছে সেই সূরাগুলা পড়া যাবে। কিন্তু যেগুলা আল্লাহ তিনার নবীকে গল্প হিসাবে শুনিয়েছেন সেগুলো আল্লাহর প্রশংসা নয়। কারণ প্রশংসা সূরা অনেক আছে, সব সূরা দিয়ে নামাজ পড়া ঠিক নয়। যে সূরার মধ্যে আল্লাহর প্রশংসাগুলো রয়েছে সেই সূরাগুলো দিয়ে নামাজ পড়া কর্তব্য বা উচিত। আসসালামু আলাইকুম।